হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে আপনাদের স্বাগত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। আমরা যেভাবে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করে এসেছি নিউজ পেপার, একসাথে এক মাধ্যমে আমরা গ্রামার, ভোক্যাবুলারি, ট্রান্সলেশন করার সিস্টেম, ফিগার অফ স্পিচ, সাহিত্যের অনেক কিছু সব কিছু কম্বাইন করে কীভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাসড রাইটিং ইমপ্রুভ করতে পারি সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। ওকে, লেটস স্টার্ট। এখানে বলা হচ্ছে, হাউ উইল ইউএস স্ট্রাইকস অন ইরান এফেক্ট অয়েল মার্কেটস। এখানে যদি দেখি, এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে যেটা এফেক্ট। এফেক্ট মানে যেটা প্রভাব রাখা, প্রভাবিত হওয়া, এটা হচ্ছে দ্য মেইন ভার্ব, এবং এই সেন্টেন্সের এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, এখানে সাবজেক্ট হবে যে ইউএস স্ট্রাইকস অন ইরান। ইরান হচ্ছে দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখন যখন একাধিক ওয়ার্ড আছে সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট এখন এখানে নাউন ফ্রেজে আছে, নাউন ফ্রেজে, অ্যান্ড উইল হচ্ছে দ্য মডেল ভার্ব। তাহলে সাবজেক্টের আগে কেন অক্সিলিয়ারি ভার্ব? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব সর্বদা সাবজেক্টের আগে হবে, এটা মাথায় রাখবা। কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা যদি সাবজেক্টের পরে নিয়ে যায় তখন আবার এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যেমন আমি যদি এরকম বলতাম, ইউএস স্ট্রাইকস অন ইরান উইল, তখন এটা অ্যাসার্টিভ হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এখন কোথায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কোথায় বসবে, অ্যাসার্টিভে কোথায় বসবে সেটা আমরা জানলাম। হাউ এখানে কীভাবে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আচ্ছা, তাহলে এফেক্ট, কি এফেক্ট করবে? তেলের বাজার। এখানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভার্বটার পরে যে কোনো অবজেক্ট আছে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অয়েল মার্কেটস এটা একটা ফ্রেজ, সর্বদা সাবজেক্ট এবং অবজেক্টে যে ফ্রেজটা থাকবে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। এখানে যদি আরেকটা বিষয় যদি লক্ষ্য রাখি, মার্কেট, কিসের মার্কেট? এটা যদি নাউন হয় ইন্ডিভিজুয়ালি, অয়েল যদি একটা আনকাউন্টেবল নাউন বা এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে বিন্যাস অনুসারে মার্কেটের আগে অয়েল মার্কেটকে মডিফাই করেছে, অয়েল এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। আচ্ছা, তাহলে এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে কীভাবে যে ইরানের উপর ইউএসের আক্রমণ, স্ট্রাইকস মানে আক্রমণ, তেলের বাজারকে প্রভাবিত করবে। অর্থাৎ তেলের বাজারটা কীরকম হবে সে বিষয়ে একটা রিপোর্ট করেছে ডেইলি স্টার। সেই রিপোর্টটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে, তবে আমি এই ধারাবাহিকভাবে ভিডিওটা দেখতে থাকো, আপনারা দেখতে থাকেন। তবে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আমি যাতে একটু দ্রুত গ্রো করতে পারি। আচ্ছা, যা হোক, আমরা এখন শুরু করব। এখানে কি বলা হচ্ছে, দ্য ইউএস স্ট্রাইকস এগেইনস্ট ইরান কুড সিভিয়ারলি ডিস্ট্রাক্ট। এই যে দেখেন, কুডটা হচ্ছে দ্য মডেল ভার্ব, এবং মডেল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয় B0। ডিস্টার্ব হচ্ছে যেটা বিঘ্ন করা, বিঘ্নিত করা, যেটাকে আমরা বলতে পারি। এই ডিসরাপ্টের নাউন হচ্ছে ডিসরাপশন। ডিসরাপশন, ডিসরাপশন ভার্ব, মডেল ভার্বের উপরে বেস ফর্ম হয়। তাহলে মডেল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে এটা যেটা হয়েছে সিভিয়ারলি, খুব গুরুতরভাবে, মারাত্মকভাবে, এটা একটা ইনফ্যান্সিফায়ার, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা কীভাবে এসেছে, এটা সিভিয়ার। সিভিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। সিভিয়ারের অ্যাডজেক্টিভের পরে অ্যালোয়া যুক্ত করলে তখন এটা কিন্তু অ্যাডভার্ব হয়। আবার কিন্তু মনে রাখতে হবে, নাউনের পরে যদি অ্যালোয়া যুক্ত করে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। শুধু অ্যালোয়াই থাকলে যে অ্যাডভার্ব হবে সেটা কিন্তু না। যেমন আমি বলতে পারি ফ্রেন্ডলি, ফ্রেন্ড হচ্ছে বন্ধু। এখন এই যে নাউনের পরে যখন অ্যালোয়া যুক্ত করলাম তখন এবার এটা অ্যাডভার্ব হবে না, তখন এটা আবার অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, যা হোক, এটা বুঝতে পেরেছেন।
তাহলে এই যে এই অংশটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে অংশটা হচ্ছে যে সাবজেক্ট, আবার নাউন ফ্রেজ, অর্থাৎ ইউএসএর আক্রমণ ইরানের বিরুদ্ধে যে গুরুতরভাবে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। দ্য গ্লোভ থেকে গ্লোবাল, গ্লোভের নাউন হচ্ছে অ্যাজেক্টিভ হচ্ছে দ্য গ্লোবাল। সাপ্লাই এখানে নাউন অর্থে ইউজ করা হচ্ছে, কারণ এটা যদি অ্যাজেক্টিভ হয় অ্যাজেক্টিভের পরে নাউন হবে। তাহলে বৈশ্বিক যে সরবরাহ, ক্রুড অয়েল, ক্রুড মানে কি, যেটা অপরিশোধিত তেল, অপরিশোধিত তেলের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিঘ্নিত হয়েছে। তাহলে হচ্ছে যেটা একটা সচরাচর আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে। তাহলে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা, এবং এটা বলতে পারি আবার স্যান্ডের পরে যেটা আছে সেটাও একটা মেইন ক্লজ। দুইটা মেইন ক্লজকে যুক্ত করেছে, দুইটা মেইন ক্লজ যদি যুক্ত করে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এরপরে দেখো অ্যান্ড সেন্ট, প্রাইস, মূল্য, সোরিন, প্রাইস সোরিন মানে হচ্ছে যে ইনক্রিজিং, যেটা যেমন এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এটা ইনক্রিজ বলতে পারি, এটাকে বলতে পারি আমরা রাইজিং, বৃদ্ধি পাওয়া। আবার বিপরীত শব্দ ডিক্রিজিং অর্থাৎ মূল্য বৃদ্ধি। টু লেভেল এত পর্যায়ে যে মানে বৃদ্ধি পেয়েছে, মূল্য বৃদ্ধি পাবে। নট সিন ইয়ার্স, কিন্তু বছরের মধ্যে সেটা আর কখনো দেখা যায় নাই এরকম। তাহলে ফুল বাক্যটা ট্রান্সলেশন হচ্ছে ইরানের প্রতি যে আক্রমণ করেছে ইউএস, সেটা মারাত্মক অপরিশোধিত তেলের যে সরবরাহ সেটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাহার কারণে মূল্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে স্তরে অন্য বছরে কখনো এটা দেখা যায়নি। সিন এটা হচ্ছে যে একটা ফার্স্ট পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। স্যান্ট এখানে হচ্ছে যে ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা এটা দেখলাম। এরপরও হচ্ছে কি বলতেছে একটু দেখব। এরপরে বলা হচ্ছে এখানে ইরান রিমেইনস, ইরান থাকবে। রিমেইনস এখানে সিঙ্গুলার ভার্বের শেষে যদি এস বাই যুক্ত হয় সেটা হচ্ছে যে সিঙ্গুলার ভার্বের শেষে যদি এস, এটা রিমেইনস হলো, তাহলে ইরান হচ্ছে যে সাবজেক্ট, সিঙ্গুলার বিদায় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুসারে। জাস্ট মানে আমরা বুঝি এই মাত্র, কিন্তু এখানে জাস্ট মানে হচ্ছে যে নিখুঁতভাবে, অনলি, একদম সত্য। ইনসাইড এটা প্রিপোজিশন, ভিতরে বোঝায়। দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের। র হলে পজিটিভ কেস। টপ 10, 10টা একদম অয়েল প্রডিউসার, বিশ্বের টপ লেভেলের। প্রডিউস থেকে প্রডিউসার, ভার্ব থেকে নাউন হয়েছে। শব্দের পরে যদি ইয়ার থাকে সেটা কিন্তু কোনো কান্ট্রি, কোনো দেশকে বোঝায়। প্রডিউস থেকে প্রডিউসার, উৎপাদনকারী, নাউন। অর্থাৎ ইভেন দো বিশ্বের 10টা তেল উৎপাদকের মধ্যে ইরান অবশ্যই থাকবে। ইভেন দো কনজাংশনাল ফ্রেজ, এবং এটা দ্বারা সবসময় কন্টেস্ট বোঝায়, এবং অল দো দ্বারা বিপরীত ধারণা বোঝায়। তাহলে এ ধারণা আর এ ধারণা হচ্ছে পারস্পরিক বিপরীত। সাহিত্যের ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিথেসিস বলা হয়, পারস্পরিক বিপরীত ধারণা। অর্থাৎ পারস্পরিক বিপরীত ধারণা হলে সেটাকে অ্যান্টিথেসিস বলা হয়। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, পরবর্তীতে যেটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ, কারণ দুইটা সাবঅর্ডিনেট ক্লজ কখনো হবে না। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ হলে একটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে ন্যূনতম, একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। আচ্ছা, এই ক্লজের সাবজেক্ট দেখেন ইটস আউটপুট, ইটের পসেসিভ ফর্ম এটা। আবার এই ইট না, এই ইট মানে হচ্ছে যে ইট ইজ, আর এই ইটটা হচ্ছে পসেসিভ কেস, ইট আউটপুট। এখানে আউটপুট বলতে বোঝানো হয়েছে যেটার প্রভাব, আমরা ইনপুট আর আউটপুট, আমি যেটা দিই সেটা ইনপুট, কিন্তু কাজটা করার পরে যে রেজাল্টটা আমি পাবো সেটা হচ্ছে দ্য আউটপুট। তবে এখানে আউটপুট মানে হচ্ছে দ্য আউটকাম,
এটার আউটপুট মানে বোঝানো হচ্ছে যে এখানে ইনফ্যাক্টকে বোঝানো হয়েছে। ইনফ্যাক্ট এটার প্রভাব হ্যাজ ফলেন, যেটা প্রেজেন্ট পারফেক্ট, যেটা একদম ধস নেমেছে, শার্পলি, তীক্ষ্ণভাবে। হাউ এটা একটা অ্যাডভার্ব, শার্প থেকে শার্পলি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। সিন্স 90-70 years, এখানে এস দ্বারা সেস্টেড বোঝায়, কোনো সালের পরে যদি এস থাকে সেস্টেড বোঝায়। আর সেস্টেড মানে হচ্ছে যে ডেকেড, এই ডেকেড মানে হচ্ছে যে 10 years, অর্থাৎ এখানে 1970-এর দশক মানে 1961 থেকে 1970 সাল বোঝাবে, কিন্তু এখানে এভাবে বোঝায়, যেটার তীব্রভাবে কিন্তু যেটার পতন হয়েছে, যদিও এটা 1970-এর দশক থেকে। হিট ইন পার্টিকুলারলি, মানে হিট মানে আঘাত করা, ইন পার্টিকুলার বিশেষভাবে, বাই রাউন্ডস অফ ইউএস স্যাংশন, স্যাংশন মানে হচ্ছে যে নিষেধাজ্ঞা। এখানে রাউন্ড মানে আমরা বুঝি অ্যারাউন্ড, চারদিক, তবে এখানে রাউন্ডস অফ ইউএস মানে হচ্ছে যে পর্যায়ক্রমে, এটা হচ্ছে যে আক্ষরিক করতে হবে। ইউএসএ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞার কারণে বিশেষভাবে তাদেরকে এমনভাবে আঘাত করেছে, যেটা 1970 দশকের মধ্যে তাদের এই যে তেলের মূল্যটা, এটা বড় ধরনের একটা দশ নেমেছে। যদিও 10টি প্রডিউসারের মধ্যে তারা কিন্তু একটা হওয়া সত্ত্বেও ধনী হওয়ার কথা, কিন্তু তারপরেও তারা গরিব কেন? কারণ তাদের তেলের প্রাইস কিন্তু অন্য অন্য দেশগুলোর মতো কিন্তু না। কেন? ইউএসের নিষেধাজ্ঞার কারণে। এই যে কথাটাই হচ্ছে যে অ্যান্টিথেসিস। এরপর ওটা দেখেন, ইন 1974, 1974 সালে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন? হয়েন দ্বারা প্রশ্ন করা হচ্ছে। ইরান ওয়াজ দ্য থার্ড বিগেস্ট প্রডিউসার। 1970 সালে এসে ইরান কিন্তু বিগেস্ট, সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর্টিকেল দিয়ে হবে। এবং ওয়াজের মেইন পরবর্তী ইউজ করা হয়েছে। ইরান ছিল মানে 3য় নম্বর উৎপাদক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। অ্যান্ড আফটার হচ্ছে আফটার, এখানে ইউএস অ্যান্ড সৌদি আরবিয়া, সৌদি আরব এবং ইউএসের পরে, ইউএসের আগে আর্টিকেল দিয়ে কেন হয়েছে? কারণ ইউএস হচ্ছে দি ইউনাইটেড স্টেটস, একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত দেশের নামের পূর্বে আর্টিকেল দিয়ে হয়। অ্যান্ড অ্যাহেড অফ রাশা, রাশাকে সামনে রেখে, অ্যাহেড অফ হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। রাশা প্রডিউসিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ইতিমধ্যে এখানে একটা মেইন ভার্ব হয়ে গিয়েছে, মাথায় রাখতে হবে। সাম 6 মিলিয়ন ব্যারেলস পার ডে, অর্থাৎ ইরান প্রতিদিন প্রায় 6 মিলিয়ন ব্যারেলস, এটা তেল পরিমাপের একটা একক। 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ ব্যারেলস প্রতিদিন তৈরি করে, যেটা প্রথমে হচ্ছে দি ইউএস, দ্বিতীয় হচ্ছে যে সৌদি আরব। এই দুইটা রাষ্ট্রের পরে তেল প্রডিউসারের মধ্যে 3 নম্বরে হচ্ছে যে ইরান। এখানে আফটারের পরে যদি ক্লজ থাকতো, এই যে এটা কিন্তু ক্লজ না, এটা একটা ফ্রেজ, তাহলে আমি আফটারকে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতাম। আফটার কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনও হয়। এখন আফটারের পর একটা ফ্রেজ আছে, তাহলে আফটারকে বলতে হবে এখানে আফটার, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে আফটারের পরে, এটা প্রেপোজিশনের পরে কোন ফ্রেজ হবে? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন এতটুক পর্যন্ত যদি আমি দেখি, এতটুক পর্যন্ত একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি। ফার্স্ট, এটাই হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই বিশাল সেন্টেন্সটা, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, কারণ এটা বিশাল হলো, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপর এই কথাটা কে বলেছে? এটা কোট করেছে। কোট করেছে যদি ইনভার্টেড কমায়, কেউ যদি কোনো কথা বলে সেটা কোট হবে। দেখো, এটা অ্যানি লোহম্যান এবং রাসমুসেন, এরকম একজন ব্যক্তি, যিনি চিফ অ্যানালিস্ট, প্রধান বিশ্লেষক অ্যাট গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট, গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের প্রধান বিশ্লেষক, টোল্ড এএফপি বলে। এখানে প্রথম আমরা দেখি এই যে আর্নি লোহম্যান রামুসেন, উনি কে? ওনার পরিচয়টা দিয়েছে এখানে। এরকম কোনো নাউনের পরিচয় দিলে এটাকে বলতে পারি আমরা, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, এটাকে বলতে পারি আমরা নাউন ইন অ্যাপোজিশন, এটাকে হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন। এবং এই যে এটা নাউনের পরিচয়, তাহলে এটা একটা মডিফাই করেছে অংশটা,
এবং এটা মডিফায়ারের ভাষায় বলা হয় এটাকে হচ্ছে যে একটা ফোর্স মডিফায়ার। অর্থাৎ এখন অ্যাডজেক্টিভটা হচ্ছে যে কোথায় বসেছে, অ্যাডজেক্টিভটা হচ্ছে যে এটা লাস্টে বসেছে, খেয়াল করেন। অর্থাৎ নাউনকে শুধু আগে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ নাউনের পরেও বুঝতে পারে। এরকম নাউন ইন অ্যা পজিশন, এটাকে যদি আমি কমপ্লেক্স করি, এটাকে একটা রিলেটিভ প্রোনাউন দিতে হবে এটা অনুসারে, এটাকে অ্যান্টিসেন্ট ওদের, এটা ব্যক্তি হলে তাহলে এখানে হু, তারপর একটা বিবার পিস দিলে তখন আবার এটা এই নাউন ইন অ্যা পজিশন এটা আবার রিলেটিভ ক্লজ বা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়, তখন সেন্টেন্সটা আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কিভাবে? আর্নি লমেন রাসমুসেন হু ইজ এ চিফ অ্যানালিস্ট, এভাবে। তাহলে নাউন ইন অ্যাপোজিশনকে কমপ্লেক্সে রূপান্তর করার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে রূপান্তর করতে হবে, মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে। এটা হচ্ছে আমি ফার্স্ট ভিডিও আপলোড করব। এই ভিডিওটা খুব দীর্ঘ হচ্ছে, সেকেন্ড ভিডিওটা হচ্ছে আমি দ্বিতীয় দিন এটা ভিডিও করে আপলোড করার চেষ্টা করব, আপনারা সেকেন্ড ভিডিওটা একটু দেখে নেবেন।